আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর অল গুড। সো আজকে আমি একটা রেসিপি দেখাবো যেটার পিকচার আমি কালকে আপলোড করে দিয়েছিলাম। সো আজকে আমি র্যামেন বানানোর রেসিপি দেখাবো। সো প্রথমেই বলে দিই, এটা আমার ফার্স্ট অ্যান্ড নিউ ইউটিউব চ্যানেল। সো আই হোপ আমি যে রেসিপিগুলো আপলোড করবো এগুলো আপনাদের খুব ভালো লাগবে, আপনারা খুব এনজয় করবেন। সো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড টুডে আই এম গোয়িং টু শো ইউ হাউ টু মেক ramen in 5 minutes. It's a very easy and simple recipe, so I hope you all guys are enjoying it. So let's start the video. আমি যেহেতু এটা রাইস কুকারে মেক করছি, সো আমি জানি না কয়জনের রাইস কুকারে র্যামেন মেক করেন, বাট আমি রাইস কুকারে র্যামেন রান্না করছি যেহেতু আমাদের এলাকায় গ্যাসের খুব প্রবলেম। সো আমি এখানে প্যানে ফার্স্টে কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলটা আমি ফার্স্টে খুব ভালোভাবে এটাকে গরম করব, যেহেতু রাইস কুকার রান্না করছি। সো ফার্স্টে আমাকে গরমটা করতে হবে ফার্স্ট, নাহলে আমার রান্নাটা ভালো হবে না। দেন আমি একটা বাটিতে কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। যেহেতু আমি একজন মানুষ, একজন মানুষের মাপে রান্না করছি, আপনারা যারা বেশি মানুষ থাকবেন তাদের ওই পরিমাণে রান্না করতে হবে। সো আমি এখানে ফার্স্টে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটাকে ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন হয়ে যাচ্ছে এটাকে ভালোভাবে আমরা নাড়াচাড়া করব, এবং ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ এটা ভালো একটা কালার আসতেছে। এবং এখন আমি আপনাদেরকে দেখাবো আমি প্রথমে যে চিলি সসটা রেডি করেছিলাম র্যামেনের জন্য। এখানে আমি 1 চামচ গুঁড়ামরিচ, স্বাদ মতো লবণ, টমেটো সস এবং এখানে সামান্য পানি দিয়ে এটা একটা চিলির যে সসটা হয় যেটা আমরা র্যামেনে ইউজ করে থাকি সেটা আমরা মেক করে ফেলেছি। এখন আমি এটার মধ্যে ইউজ করব যেটা নুডলসের ভিতরে এক্সট্রা দেওয়া ছিল মশলাটা, আমি সেটাই চিলি সসের মধ্যে ইউজ করব। দেন এটাকে ভালোভাবে মিক্স করে এটাকে আমরা প্যানে ঢেলে দিব। প্যানে ঢেলে দেওয়ার পর খুব সুন্দর করে এটা নাড়াচাড়া করতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের র্যামেনের মেন ইনগ্রেডিয়েন্ট, কারণ র্যামেন সবাই আমরা একটু স্পাইসি খেতে বেশি পছন্দ করি। আমি নিজেও অনেক স্পাইসি লাভার, সো আমি এই সসটা খুব স্পাইসিভাবে মেক করেছি যাতে আমার র্যামেনটা খেতেও খুবই স্পাইসি হয়। দেন আমরা যেটা করব, আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ যাতে এটা ভালোভাবে একটা বলক ওঠে। সো মশলাটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এটাকে আমরা রেখে দেবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি মশলাটা খুব ভালোভাবে হয়ে গেছে এবং খুব ভালোভাবে কুক হয়ে গেছে। টু বি অনেস্ট, আমি অন্যজনেরটা দেখে কোনো কপি করছি না, আমি নিজের মতো করে রান্না করার চেষ্টা করছি। আমি যেভাবে নিজে প্রতিদিন রান্না করে খাই আমি ঠিক ওভাবেই রান্না করছি, কারণ আমার কাছে মনে হয় আমি আর্টিফিশিয়াল কোনো জিনিস না দেখে আমি নর্মাল যেভাবে ন্যাচারাল বাসায় থাকি বা ন্যাচারাল যেভাবে বাসায় রান্নাবান্না করি আমি ঠিক ওভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো আই হোপ আপনারা সবাই এনজয় করবেন। সো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে ড্রাই কিছু ভেজিটেবল আছে, যেটা আমি যখন র্যামেন কিনে এনেছিলাম তখন র্যামেনের ভিতরে ড্রাই ভেজিটেবলগুলো আমাকে আলাদা করে দিয়ে দিয়েছে। সো যেহেতু আমি এখানে কোনো কাঁচা ভেজিটেবল ইউজ করছি না, সো দ্যাটস ওয়াই আমি যেটা ড্রাই ভেজিটেবল ছিল আমি সেটাই ইউজ করছি। এবং এটা আমি দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে আমি নাড়াচাড়া দিয়ে নিব যাতে খুব ভালোভাবে এটা মিক্স হয়ে যায় ভেজিটেবলগুলো মশলার সাথে। তারপর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না ভালোভাবে মশলাটা কুক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমি যে র্যামেনটা এনেছিলাম আমি সেই র্যামেনটা একটা একটা করে দিয়ে দিব। যেহেতু আমি একজন খাবো সো আমি একজনের মাপে দিচ্ছি, আপনারা দুজন খেলে দুজনের মাপে দিবেন। যেহেতু আমি একজন খাবো সো দ্যাটস ওয়াই আমি একজনের মাপেই দিচ্ছি। তারপরে ভালোভাবে নুডলসটাকে আমি মশলার সাথে নাড়াচাড়া দিয়ে নিব। আমি আসলে আমার মতো করেই ন্যাচারাল থাকতে পছন্দ করি, ন্যাচারালভাবে রান্নাবান্না করতে পছন্দ করি। যদি কোনো মিস্টেক হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার মতো করেই আসলে করার চেষ্টা করছি, যেহেতু নতুন চ্যানেল আমার, সো আমি ওইভাবেই করার চেষ্টা করব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। পরে আসলে 1 কাপ লাগেনি, 1 কাপের একটু বেশিই লেগেছে। আমি এখানে 2 কাপ পানি ইউজ করেছি। সো আপনারা চাইলে এখানে 2 কাপ পানি ইউজ করতে পারেন পরিমাণ মতো, যতটুকু আপনাদের দরকার হয়। তারপরে যেটা করব সেটা হচ্ছে এখানে আমি এটাকে 5-6 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। তারপর আমি আপনাদেরকে পরের লুকটা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার র্যামেন প্রায় হয়েই গেছে। সো আমি এভাবেই রান্না করে বাসায় খাই। আপনারাও চাইলে খুব কুইক এগলেস এবং ভেজিটেবল ছাড়া আপনারা এটা রান্না করে খেতে পারেন এবং খেতে খুবই মজা।
অ্যান্ড যেহেতু এটা এগলেস এবং কোনো ভেজিটেবল ওভাবে দেওয়া হয়নি, সো অতটাও খারাপ লাগছে না। আপনারা খেয়ে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই ইয়াম্মি লাগছে। এবং যেহেতু এটা কোনো ঝামেলা নেই, এগলেস বা কোনো ভেজিটেবল দরকার হয়নি, সো আপনারা চাইলে কুইক যদি রান্না করে খেতে চান দেন আপনারা এটা রান্না করে ট্রাই করে দেখতে পারেন। ইটস সুপার গুড অ্যান্ড আই হোপ আপনারা আমার চ্যানেলের প্রথম ভিডিও খুব এনজয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।